হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল না, আজকে দুপুরে বেরিয়ে পড়েছিলাম। আর কোথায় প্রোগ্রাম, কী প্রোগ্রাম সবটাই জানবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর দেখো, বেরোতে না বেরোতেই পুরো মেঘ করে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। তো যাই হোক, কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে না, একদিকে রোদ আবার একদিকে মেঘ করেছে। তো মনে হচ্ছে যে দুজনের মধ্যে কোনো লড়াই টড়াই হচ্ছে। তো যাই হোক, লড়াই হলে হবে, আমাদের তো আর কিছু করার নেই। তো আমরা গাড়িতে বসে যাচ্ছিলাম। আর কোথায় প্রোগ্রাম এখন বলবো না তোমাদের, একটু বাদে বলবো। তো যাই হোক, আমরা এখন গাড়িতে বসে বসে একটু ঢং করে নিচ্ছিলাম। আর তার মধ্যে আমাদের একটু খুব চা খেতে ইচ্ছা করছিল। আর এই জায়গাটা দেখো, এখানে আসলে তো আমাদের চা খেতেই হবে। আর সবাই এখানে আসলে খুব ফটোশ্যুটও করে, এত সুন্দর জায়গা। সেখানে আমরা দাঁড়িয়ে চা না খেলে হয়? চা তো খেতেই হবে। আর আমার এখানকার চা খুবই ফেভারিট। আর চাটা সত্যিই জাস্ট ওয়াও। তো যাই হোক, চাটা খেয়ে আবার গাড়িতে উঠে পড়লাম, যেহেতু আমাদের প্রোগ্রামে তো যেতে হবে, ওখানে দাঁড়িয়ে চা খেলে তো আর হবে না। তো সেই দুঃখ নিয়ে গাড়িতে আবার উঠে পড়লাম আর যাচ্ছিলাম প্রোগ্রামে। তো যেতে যেতে তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি যে আমার জানলার পাশে বসতে সত্যিই খুব ভাল লাগে, সে ট্রেন হোক বা গাড়ি। তো আমি আবার জানলার পাশে বসেই বাইরের দিকটা দেখছিলাম, আর আমার সত্যিই খুব ভাল লাগে। তো যাই হোক, তারপর চলে আসলাম আমরা এখানে। আসার পর আমাদের তো মনে হয় ঢুকতেই দেবে না, এরকম একটা এদের চিন্তা ভাবনা ছিল। তো যাই হোক, ঢুকতে তো দিতেই হবে, কিছু করার নেই। তারপর গেটটা খুলে দিল, আর আমরা ঢুকতেই দেখো একদম সাইডেই কি সুন্দর একটা মন্দির। তো সত্যি দেখে মনটা পুরো ভরে গেল। আর তারপরে তোমরা এতক্ষণে তো বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় প্রোগ্রামে এসেছি। আর ঢুকতে না ঢুকতেই মায়ের মুখ। তো সত্যি আজকে মনে হচ্ছিল যে আজকেই পুজো। তো তারপর আমাদের খিদে পেয়ে গেছিলো, আর আমি বাড়ি থেকে এনেছিলাম স্যান্ডউইচ, সেটাই খেয়ে নিচ্ছিলাম। তো খেতে খেতে তারপর আমাদের মনে পড়লো যে এখন আমাদের রেডি হতে হবে, কারণ আমাদের তো প্রোগ্রাম আছে। তো যাই হোক, তারপর আমরা শাড়ি পরে নিচ্ছিলাম। আর শাড়ি পরে দেখো এখানে নাচানাচি কী সব যে আমরা করি, তোমরা তো দেখতেই পাচ্ছ গাইস। তো তারপর বসে গেলাম আমি মেকআপে। আর এখানে বসে দুজনে মিলে আমার সাথে কী অত্যাচারটাই না করলো। একজন টিপ পড়াচ্ছে, একজন মেকআপ করাচ্ছে, তো কী বলবো। তারপর বসে পড়লাম আমি হেয়ার করতে। আর এখানে বসে আমার চুলটা নিয়ে যে কী করছে এরা, আমার সত্যি এত কষ্ট হয়। এমনিই আমি দিন দিন টাকলা হয়ে যাচ্ছে, আমার তো চুল সব পড়ে যাচ্ছে। তাও কিছু করার নেই, করতেই হবে। সুন্দর লাগতে গেলে তো এটা করতেই হবে না। তো তারপর দেখো আমার চুলটা বেঁধে টেনে টুনে এদিক থেকে সুন্দর করে দিল। ভালো লাগছে, কিন্তু এই যে চুলটা আমি যখন ছাড়াবো, আমার তো কষ্টে পুরো মানে কি বলবো। তো যাই হোক, কিছু করার নেই। তারপর হচ্ছে এটা আমাদের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপর আমরা চলে এসেছিলাম ফ্লোরে। আর এখানে আসার পর দেখি এখনও ফ্লোরটা রেডিই হয়নি। তো সেটাই হচ্ছিল, আর এখানে রচনাদি দাঁড়িয়েছিল। তো যাই হোক, তারপর আমরাও বসেছিলাম, কি আর করব। আর তার মধ্যে আমাদের আবার খিদে পেয়ে গেছে। তো সন্ধেবেলায় আজকে খাবার ছিল পাস্তা, সেটাই আমরা খেয়ে নিচ্ছিলাম। আর খেতে খেতে আমাদের ভিডিও করতে হবে। তো তারপর দেখো আবার ফ্লোরে এসে বসলাম, আর এখানে একটু গান চলছিল। আর তার মধ্যে এই মহিলার নাচানাচি দেখে তো আমার হাসতে হাসতে পুরো পেটে ব্যথাই হয়ে গেল। তো তারপরে কিছু কি করব, তারপর আবার বসে বসে দেখছিলাম। এটাই ছিল আমাদের লাস্ট এপিসোড। আর এই এপিসোডটা শেষ করার পর আমরা চেঞ্জ করে নিয়েছি। আর চেঞ্জ করার পরে তারপর চলে গেছিলাম খেতে, যেহেতু আমাদের তো খেতেই হবে, কিছু করার নেই গাইস। তো আমাদের আজকে রাতের ডিনারে ছিল আলু পটলের তরকারি আর ছিল চিকেন। তো আমরা খেয়ে দিয়ে উঠে পড়লাম গাড়িতে। আর এই গানটা আমার সত্যিই খুব 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 খুবই ভালো লাগে। আর আমাদের তো এখন বাড়ি যেতে হবে। তো এই গান শুনতে শুনতেই যাচ্ছিলাম বাড়িতে। আর দেখো, আমাদের তো এখানে কিছু বলারই নেই, যেহেতু আমরা এখন বাড়ি যাচ্ছি, তার মধ্যে আমাদের কাউতালি করতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।